পাম্প বাদে এখানে তেল কেন? তেল পাম্পে পাওয়া যাচ্ছে না, কিন্তু এই সমস্ত দোকানে পাওয়া যাচ্ছে। আপনি তেল নামালেন, তেল গেল এই ঘরে। একদিকে অবৈধ তেল মজুদ ও চোরাইভাবে বিক্রি, অন্যদিকে পাম্পে তেল আছে কিন্তু গাড়িতে নেই। সরবরাহ ঠিক থাকলেও হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে জ্বালানি। এমন অস্থিরতার মধ্যেই এবার বড় সিদ্ধান্তের পথে এগোচ্ছে সরকার। দেশের সব গাড়ির জন্য এবার ফুয়েল কার্ড চালুর পরিকল্পনা করছে সরকার, আর এ লক্ষ্যে ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে জ্বালানি বিভাগ। এছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নিজেও জানিয়েছেন, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। ফুয়েল কার্ডের বিষয়ে জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধ শিগগির শেষ না হলে বাংলাদেশের মতো দেশকে অনেক খেসারত দিতে হবে। এরই মধ্যে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা করছে একদল অসাধু ব্যবসায়ী, আর এটি বন্ধে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্তের পথে সরকার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদিকে তেলের এমন অপচয় এবং মজুত রোধে ফুয়েল কার্ড চালুর বিকল্প দেখছে না সরকার, আর সেই কার্ড দিয়ে মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক ও বাসের মালিকরা তাদের পরিবহনের চাহিদা অনুযায়ী তেল সংগ্রহ করতে পারবেন। তবে এজন্য থাকবে একটি কিউআর কোড। সেই কোড দিয়ে নির্দিষ্ট পাম্প থেকে তেল নেওয়া যাবে। এতে নিয়ন্ত্রণে থাকবে জ্বালানি খরচ, বন্ধ হবে অতিরিক্ত মজুদ, একই সঙ্গে স্বচ্ছতাও নিশ্চিত হবে। তবে এটি চালু করতে সময় লাগবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র। নেটিজেনদের আগ্রহ, ফুয়েল কার্ড মূলত কি, এতে কি সুবিধা পাবে? ফুয়েল কার্ড সাধারণত এমন একটা সিস্টেম যা শুধু সংকট সমাধানই করবে না, বদলে দেবে পুরো জ্বালানি ব্যবস্থাপনা। এর মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করা সম্ভব এবং খরচও থাকবে নিয়ন্ত্রণে, আর এ সবকিছুই হবে ডিজিটাল পদ্ধতিতে। এছাড়াও জ্বালানি মন্ত্রী দাবি করেন, ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো এখনো একই পরিমাণ সরবরাহ করা হচ্ছে। আগে পাম্পগুলোতে সরবরাহ করা তেল বিক্রি হতে 1 থেকে 1.5 দিন সময় লাগতো। তবে ইরান যুদ্ধ শুরুর পর হঠাৎ করেই চাহিদা বেড়ে যাওয়ায় এখন সেই তেল 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তেলের সরবরাহ আগের মতো থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।